নমস্কার বন্ধুরা, আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় মা অন্নপূর্ণা পূজার পৌরাণিক কাহিনী এবং তার মাহাত্ম্য এবং এই পুজোর প্রচলন হলো কিভাবে, সেই তথ্য নিয়ে হাজির হয়েছি আমি পুষ্পেন্দু। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই এই তথ্যের সকল প্রশ্নের উত্তর আপনি জেনে যাবেন এবং এই ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীর কাছে শেয়ার করবেন, যাতে এই তথ্য সবাই জেনে যায়। মা অন্নপূর্ণার পূজার পৌরাণিক কাহিনী এবং তার মাহাত্ম্য কী। অন্নপূর্ণা হলেন হিন্দু ধর্মের এক বিশেষ দেবী, যিনি অন্ন বা খাদ্যের দেবী হিসাবে পূজিত হন। তিনি দেবী পার্বতীরই এক রূপ, যিনি ভগবান শিবের স্ত্রী। অন্নপূর্ণা শব্দের অর্থ যিনি খাদ্য দ্বারা পরিপূর্ণ করেন। দেবী অন্নপূর্ণাকে মনে করা হয় দয়ার সাগর এবং তিনি ভক্তদের ক্ষুধা এবং অভাব মোচন করেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী একটি প্রসিদ্ধ কাহিনী আছে। একবার মহাদেব শিব দেবী পার্বতীকে বললেন যে এই জগতে সবই মায়া এবং খাদ্যেরই প্রকৃত কোনো অস্তিত্ব নেই। এতে দেবী পার্বতী অত্যন্ত কষ্ট পান এবং ক্রুদ্ধ হয়ে সমস্ত জগৎ থেকে খাদ্য সরিয়ে নেন। এতে বিশ্বজগৎ ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হন। মানুষ এবং দেবতারা ক্ষুধায় কষ্ট পেতে থাকেন। এই অবস্থায় শিব নিজেই দেবী পার্বতীর কাছে গিয়ে অনুরোধ করেন এবং স্বীকার করেন যে খাদ্য এবং জীবিকা ছাড়া জীবন অসম্ভব। তখন দেবী পার্বতী তার অন্নপূর্ণা রূপে আবির্ভূত হন এবং সকলকে খাদ্য বিতরণ করেন। এই ঘটনার পর অন্নপূর্ণা দেবীর পূজা প্রচলন হয় এবং তাকে খাদ্যের দেবী হিসাবে পুজো করা হয়। অন্নপূর্ণা পূজার মাহাত্ম্য কী? অন্ন এবং সমৃদ্ধির দেবী অন্নপূর্ণা দেবী হলেন সমৃদ্ধি ও পুষ্টির প্রতীক। বিশ্বাস করা হয় তার প্রকৃত ভক্তদের ঘরে কখনো খাদ্যের অভাব হয় না। অহংকার দূরীকরণ। এই পূজা শেখায় যে খাদ্যই জীবন এবং কোনোভাবেই অন্যের অবহেলা করা উচিত নয়। দানশীলতার শিক্ষা। দেবী অন্নপূর্ণা নিজের অন্ন দান করে মানব কল্যাণ করেন, তাই তার ভক্তদের দানশীল হওয়ার পরামর্শ দেয়া থাকে। অন্নপূর্ণা পূজার প্রচলন হয় প্রথমত বিশ্বত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রচলিত। বিশেষ করে বারাণসীতে দেখবেন অন্নপূর্ণা দেবীর বিখ্যাত একটি মন্দির আছে, যেখানে সব সময় খাদ্য পাওয়া যায়, যেখানে কখনো খাদ্যের অভাব হয় না এবং সেখানে প্রতি বছর বিশাল উৎসবের মাধ্যমে তার পুজো করা হয়। সাধারণত এই পুজোয় দেবীকে খিচুড়ি, ফলমূল ও নানা প্রসাদ বিতরণ করা হয় এবং ভক্তদের মধ্যে তা বিতরণ করা হয়। অন্নপূর্ণা পূজা শুধু দেবী পার্বতীর প্রতি ভক্তি প্রদর্শনের মাধ্যম নয়, এটি খাদ্যের গুরুত্ব, দানের মাহাত্ম্য এবং সকলের কল্যাণের শিক্ষা দেন। এই পূজা আমাদের শেখায় যে অন্নই জীবন এবং এটি সংরক্ষণ এবং সম্মানের সঙ্গে এই অন্নটি ব্যবহার করা উচিত। এই তথ্যটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।